তখনই আমি এই জেনারেল জাহাঙ্গীরের আদেশ মানতেছিলাম না, কারণ উনি তখনই ইন্ডিয়া দালালি করতেছিলেন, আমি তাকে দেখেছি এভাবে। তো বেসিক্যালি তখন থেকে আমার বিরোধ। 2009 সালে আমাকে এই জন্য ডিজিএফআই থেকে 3 মাস মানে টর্চার করা হয়েছে। 2014 সালে আমি ন্যাশনাল আইডি কার্ডের প্রজেক্টের জন্য গুম হয়েছি। 19 সালে এসে পাওয়ার সেক্টরের জন্য আবার এই জেনারেল আজিজ তুলে নিয়ে গেছে। মানে আই হ্যাড লং ওয়ে, অলওয়েজ ফাইট উইথ দ্য আমার ডিফেন্স পিপুলই, কারণ আমি তাদের ইন্টিগ্রিটি, অনেস্টি এবং যেটা আমরা সবাই একসাথে শপথ নিয়েছি যে আমরা সার্বভৌমত্ব রক্ষা করব, এই বিষয়ের কোনো ব্যত্যয় ঘটলে আমি দাঁড়ায় গেছি। এটা ছিল আমার আন্দোলনের মূল জায়গা। কিন্তু আমি এনসিপি কে সমর্থন করছি কোন জায়গা থেকে? কারণ হচ্ছে যে তাদের তারুণ্যর জায়গা থেকে, এবং সেই তারুণ্যই একমাত্র শক্তি যে এই আওয়ামী লীগের মতো একটা হাতি, মানে মানে যেটা অন্যায়ের হাতি তৈরি হয়েছিল, সেই অন্যায়ের হাতিটাকে ফেলে দিতে পারছে। কিন্তু দুর্ভাগ্য যেমন ফেলে দিতে পারছে, কিন্তু মেরে ফেলতে পারে নাই। সেটা আবার উঠে দাঁড়াইছে। সেই উঠে দাঁড়ানোর জায়গাটা তার প্রমাণটা করে হচ্ছে হাদির মৃত্যু। আমাদের এইবারে একটু মার্সিলেস হতে হবে। আই এম সরি টু সে লাইক দ্যাট। মার্সিলেস হইতে হবে। এবারে হাতি মেরে ফেলতে হবে। আর আপনারা যদি না করেন, আপনারা সবাই মারা যাবেন। এটা আপনারা লিখিত রাখতে পারেন। যদি মানে মনে করেন ইলেকশন করে আমরা সঠিকভাবে যান্ত্রিকভাবে আসবো, বাংলাদেশ ভালো হয়ে যাবে, আই এম সরি, আমি আসলে গত 1.5 বছরে এরকম কোনো নমুনা দেখলাম না। যার কারণে আমার দেশ ছাড়তে হলো এই স্বাধীন দেশে এসেও। আমি 29শে আগস্ট 2025-এ দেশ ছাড়তে বাধ্য হয়েছি। তার মানে এটা প্রমাণ করে যে তারা ওই ক্ষমতায় আছে, তারা সেই আগের মতোই আছে। তাদেরকে সুন্দর করে প্লেন নিয়ে এসে দাঁড় করায় তাদেরকে পার করে দিয়েছিলেন এই ওয়াকার সাহেব। তার বিরুদ্ধে আপনাদেরকে আন্দোলন তুলতে হবে। তাকে আগে সরাইতে হবে। যদি তাকে সরাইতে পারেন, তাহলে আপনারা একটা স্বাধীনতার স্বাদ শুরু করতে পারবেন। এবং তাকে সরাইতে গেলে এইভাবে যেহেতু সরানো সম্ভব না, আপনাকে আগে গণভোট করতে হবে। জানুয়ারি মাসে মিনিমাম 1 মাস আগে গণভোট করা দরকার। এবং এই গণভোটের মাধ্যমে যখন এই জুলাই সনদটা রেজিস্টার্ড হবে, যখন সংবিধানটাকে আর কেউ নাড়াইতে পারবে না, মানে যে সংবিধানটা আমরা চাই, যেটা বিএনপি আসলেও নাড়াইতে পারবে না, এটা যখন কনফার্ম হয়ে যাবে, তখন রিয়েল কে মানুষের নেতা সেটা নির্বাচিত হবে। এবং সেটা ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচিত হলে একটা সুষ্ঠুভাবে আমরা একটা বাংলাদেশের দিকে আগায় যেতে পারবো। আমি জনগণকে বলবো, ইনকাম মঞ্চের সাথে দাঁড়ায় যান, আবার জুলাইকে ফেরত নিয়ে আসেন। এবং সেই ফেরত নিয়ে এসে আপনারা যে জিনিসটা, এজেন্ডাটা পরিষ্কারভাবে চান, সেটা হচ্ছে গণভোটটাকে মিনিমাম 1 মাস আগায় নিয়ে আসেন। গণভোটটা চান, গণভোটটাকে রেজিস্টার্ট করেন। যদি করতে পারেন তাহলে দেশ বাঁচানোর একটা সর্বশেষ আমি লোক দেখছি। আর তা না হলে ফেব্রুয়ারি পরে আমিও হয়তো কোনো সময় আশা ছেড়ে দিব। আমিও হয়তো আপনার মতো এরকম এখানে আসার বক্তব্য দিব না। কারণ আমি দেখবো যে আমাদের দেশের মানুষজন তো এটা চায় না। মানুষ যেহেতু চায় না, আমার বক্তব্য দিয়ে লাভ কি? বাংলাদেশের মানুষের জন্য হাদি কথা বলছে, হাদি জীবন দিছে, আমি কথা বলতে বলতে জীবন দেবো। এইরকম জীবন দিতে দিতে কিন্তু দেশের মানুষের পরিবর্তন হলো না, তার লাভটা কি হলো? আমার আমার জীবনের তো একটা মূল্য থাকতে হবে। সেই মূল্যটা কি? সে পরিবর্তন আনা মূল্য, সেটা হতে হবে গণভোট। গণভোটকে আগে করতে হবে। এটা হচ্ছে আমার দাবি। আমি এই দাবি নিয়ে আমার পেজ মানে 50 শামুক থেকে আন্দোলন করছি।